ধরেন প্রতিদিনের মতো আপনি ঘুম থেকে উঠলেন। নর্মালি একটি দিন যেভাবে পার করেন তেমনি পার করলেন। রাতে ঘুমাতে গেলেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনি যে দিনটি কাটিয়ে এসেছিলেন সেই দিনটি আবার রিপিট হয়েছে। এর মানে আপনি একটি দিনের মধ্যে আটকে গেছেন। আপনি সেই দিনটি থেকে বের হতে পারছেন না, যাকে বলে টাইম লুপ। ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিদের আরও একটি নতুন ভিডিওতে। অ্যান্ড দিস ইজ ডে 7 অফ 100 মুভি রিকমেন্ডেশন ভিডিও। মুভিটির মূল চরিত্র রাজন, যে তিতলি নামের মেয়েকে খুব ভালোবাসে। তিতলির বাবা রাজনকে 2 মাস সময় দেয়, যে 2 মাসের মধ্যে যদি রাজন সরকারি চাকরি পায় তাহলে তিতলির সাথে তার বিয়ে দেবে। রাজন 2 মাসের মধ্যে একটা সরকারি চাকরি ম্যানেজ করে এবং তিতলির সাথে তার বিয়ের তারিখ ঠিক হয় 30 তারিখ। নিয়ম মতো গায়ে হলুদ 29 তারিখ, এবং সমস্যাটার সৃষ্টি হয় এখানেই। 29 তারিখ নিয়ম মতো রাজনের গায়ে হলুদ সম্পন্ন হয়। সে ঘুমায়, কিন্তু ঘুম থেকে উঠে দেখে আবার 29 তারিখ, আবার সেই গায়ে হলুদের দিন। অর্থাৎ সে একটি দিনের মধ্যে আটকে গেছে এবং বারবার ঘুরে ফিরে তার কাছে 29 তারিখই আসছে, 30 তারিখ আর হচ্ছে না। এই সমস্যাটার কথা সে কাউকে বোঝাতেও পারে না এবং এই 29 তারিখ থেকে সে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। মুভিটির শেষের টুইস্ট একটি সোশ্যাল মেসেজ দেয়, যেটি আসলেই প্রশংসনীয়। ডিরেক্টর কারণ শ্রীকান্ত শর্মা সাই-ফাই আর কমেডি এর মাধ্যমে দক্ষতার সাথে এই মুভিটি নির্মাণ করেছেন। মুভিটির নাম ভুল চুক মাফ। মুভিটিতে অভিনয় করেছেন বলিউডের সবচেয়ে ভার্সেটাইল এবং ট্যালেন্টেড অ্যাক্টর রাজকুমার রাও, এবং মুভিটিতে হিরোইন হিসেবে ছিলেন ওয়ামিকা গাব্বি। টাইম লুপ নিয়ে নির্মিত এই মুভিটির সবথেকে সার্কাস্টিক বিষয় হলো মুভিটির রিলিজ ডেটও একটি টাইম লুপের মধ্যে আটকে যায়, অর্থাৎ রিলিজ ডেট বারবার পোস্টপন্ড হতে থাকে। মুভিটির IMDb রেটিং 5.8 এবং রান টাইম 2 ঘন্টা 20 মিনিট। পুরো মুভিতে রাজনের এই টাইম লুপ থেকে বের হওয়ার স্টোরিটা অনেক বেশি এনজয়িং আর এন্টারটেইনিং। যারা সাই-ফাই অথবা কমেডি উভয় জনরার মুভি পছন্দ করেন তাদের জন্য হাইলি রেকমেন্ডেড ভুল চুক মাফ মুভিটি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।